আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে তো আমি সব ড্রিঙ্কস আইটেমগুলো খেয়েছি। তো ড্রিঙ্কসগুলো খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে যে একটু সলিড জাতীয় কিছু মুখে দিলে ভালো লাগবে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই কিছু মুখে দিই, তাহলে আপনারা তো জানতেই পারবেন না যে আমি হলুদের বুস্টার খাওয়ার পরে বা পিঙ্ক সল্ট, গ্রিন টি, ইউসুফ কুলের ভুসি এগুলো যে আজকে খেলাম, এগুলো খাওয়ার পরে লাস্ট আইটেম আমি কি খেয়েছি। তো লাস্ট আইটেম ভিউয়ার্স, আমি এই যে ব্রাজিল নাট বাদাম নিয়ে বসেছি। এগুলো ব্রাজিল নাট বাদাম। আমি কিন্তু র ম্যাকাডেমিয়া, পাইন নাট, পিকান নাট, ওয়ালনাট এই বাদামগুলো খেয়েছি। এই বাদামগুলো অনেক টেস্টি ভিউয়ার্স। বিশেষ করে ওয়ালনাট বাদামটা ব্রেনের জন্য খুব ভালো। খেতে খুব বেশি মিষ্টি লাগে না, আবার সেরকম খারাপও লাগে না। আর পিকান নাট, পাইন নাটটা মোটামুটি চলে। আর র ম্যাকাডেমিয়া ও সুপারব, ওই বাদামটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে ভিউয়ার্স। ওই বাদামের যে খেজুর পাওয়া যায় না, খেজুরের মধ্যে বাদাম যে মুখে পড়লে যেমন লাগে, র ম্যাকাডেমিয়া বাদামটাও সেরকম। বাদামটা একটু এক্সপেন্সিভ, বাট খেতে ভালো লাগে। তো আমি এই 4 ধরনের বাদাম নিয়েছিলাম। 4টা বাদামই যথেষ্ট এক্সপেন্সিভ। প্রায় 7,000 টাকা দিয়ে বাদামগুলো কিনা হয়েছিল আমার। তো ওগুলো সবই শেষ হয়ে গিয়েছে। আর এই ব্রাজিল নাট বাদামটা, এটার দাম 1,500-এর মতো নিয়েছে। খুব বেশি পরিমাণে নেই, কিন্তু 2-1টা খেলেই পেট ভরে যায়। ব্রাজিল নাট বাদামটা একটু মানে পাইনসা টাইপের, অতটা মিষ্টিও না আবার তিতা টাইপেরও না। তবে আমি এখন এই ব্রাজিল নাট বাদামটা খাবো না, তার কারণ হচ্ছে এটা যেহেতু একটু টেস্টলেস, এটা মধু দিয়ে খেতে হয়। তো আমি এখন মধু খাবো না। মধু তো আমি হলুদে বুস্টারে খেয়েছি, আপনারা দেখেছেন। তো আমি ভাবলাম যে আমার কাছে কিছু কাজু বাদাম আছে, তো সে কাজু বাদামগুলো একটু চিবাই, তাই ভাবতেছি। ভিউয়ার্স, এই বাদামগুলো আমি কালেক্ট করেছিলাম দেশের বাইরে যাওয়ার আগে, কিন্তু দেশে ব্যাক করার পরে আমার খাওয়াই হয় নাই। আমি চকলেট নিয়ে ব্যস্ত, এর মধ্যে আমার ছেলের জাপান জাপান যে আবার চকলেট নিয়ে আসলো। তো চকলেট খেয়েই তো শেষ করতে পারতেছি না, অন্য কিছু কখন খাবো বলেন? তো ভাল লাগতেছে ভিউয়ার্স বাদামটা খেতে। কাজু বাদাম কিন্তু আসলে টেস্টি। র ম্যাকাডেমিয়া, ওয়ালনাট, পিকান নাট এগুলোর থেকেও কাজু বাদামের টেস্ট কিন্তু ভালো। তবে র ম্যাকাডেমিয়া, ওয়ালনাট, পিকান নাট এগুলোর পুষ্টিগুণ আবার বেশি। ভিউয়ার্স, বেশি বাদাম খাবো না, অল্প একটু খাবো। খাওয়ার পরে এই যে জাস্ট কয়েকটা খেলাম, আপনাদেরকে দেখাই। আর খাবো না। এখন এই যে 1 গ্লাস পানি খেয়ে নিব। এখন মাগরিবের পরে, তো কালকে সকাল পর্যন্ত আমি আর কোনো খাবারই খাবো না ইনশাল্লাহ। আজকে পানির আইটেমগুলাই খাওয়া হলো। সেই সাথে পানিও খাওয়া হয়ে গেল। আজকে কোনো গরম পানি খাচ্ছি না, কারণ আজকে আমি গরম গ্রিন টি খেয়েছি, হলুদের বুস্টার খেয়েছি, সুপগুলো ভুসি গরম পানি দিয়ে খেয়েছি। আর গরম পানি খাওয়ার কোনো দরকার নেই। তো মাশাআল্লাহ ভিউয়ার্স, আমার 1 গ্লাস পানি খাওয়া হয়ে গেল। তো পানিও আজকে বডিতে যথেষ্টই গিয়েছে, আর পানি খেতে চাচ্ছি না। এখানেই আমি আমার খাওয়া স্থগিত করলাম আগামীকাল পর্যন্ত। তো আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল। আর আমার এই যে ডায়েটের আপডেটগুলো পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মাই লাইফ ম্যানেজমেন্ট। আমি এই ডায়েট করি বলেই আমার লাইফটা, মানে আমার ফ্যামিলি লাইফটা আমি খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। বাসার সব কাজ নিজের হাতে করতে পারি, বাসা পরিপাটি করে রাখতে পারি। আমার কোনো সমস্যা হয় না, বডি অনেক ফিট মনে হয়। তো ভিউয়ার্স, এভাবে যাতে আমি ডায়েট করে সব সময়
বাসার আমার বাসার ডিসিপ্লিন, সেই সাথে আমার বডির ডিসিপ্লিন সব যাতে ঠিক রাখতে পারি, আমার জন্য দোয়া রাখবেন। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।